চলুন আজকে একটা নতুন মাছ দেখাই। এটা হলো পায়রা মাছ বলে আমাদের এখানে। তো আপনাদের ওখানে কী কী মাছ বলে আমাকে জানাবেন। এই মাছটার আমি কোনোদিন নিজে রান্না করিনি, রান্না খেয়েছি মায়ের হাতের। তো মাছটা আমি একটু পাতলা করে ঝোল করব আলু দিয়ে, একটু সর্ষে বেটে সর্ষের যে রসটাও এটা দেবো আমি ছেঁকে। তো মাছটা কিন্তু গায়ে খুব আসছিল, পরিষ্কার করতে অনেক টাইম লেগেছে। তো মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো, ভেজে তুলে নিচ্ছি। নিয়ে আমি বেশ কিছুটা পেঁয়াজ দেবো। পেঁয়াজটা একটু আমি আদা বাটা করে দেবো শিলে। এইভাবে না শিলে বেটে আমার মা খুব মশলা এরকম করে রান্না করতো, খুব ভালো লাগতো খেতে। তো সে তো আমাদের মধ্যে নেই, কিন্তু তার মতন রান্না করতে চায়, কিন্তু হয় না, মায়ের মতন টেস্ট আসে না। তো খুব ভালো করে আমি আলুটা পেঁয়াজটা ভেজে নিয়েছি, নিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাও ভালো করে একটু কষিয়ে নেবো। একটু ধনে আর জিরে বেটে দেবো। তো রান্নাটা করতে করতে মায়ের কথা খুব মনে পড়ছিল, তরকারিও পুড়ে গেছে। তো এখানে একটু টমেটো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে এখানে যে সর্ষেটা আমি ছেঁকেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। আর ধনে জিরে বাটাটা একটু লাস্টে দেবো। লাস্টে বলতে একটু ফোটা মানে মাছটা দেওয়ার পরপরই দেবো, দিয়ে একটুখানি ভালো করে ফুটবে, নামিয়ে দেবো, হয়ে গেছে। একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর থেকে। মাছটা রান্না করতে সময় লাগবে না, কিন্তু খেতে ভালো, কিন্তু সেরকম মায়ের মতন রান্না হয়নি। যাই হোক, সে তো আমাদের মধ্যে নেই এখন, তার স্মৃতিগুলো মনে থাকবে এটাই। কিন্তু আমার মায়ের হাতের রান্না খুব টেস্টি আর খুব ভালো ছিল, খুব মিস করছি খুব।